हज़रत अमीरुल मोमिनीन की गाड़ी आ गई है और हम इंशाअल्लाह ताला अब हुज़ूर की इक़्तिदा में नमाज़ ईद अदा करेंगे और तमाम MTA के नाज़रीन से दरख्वास्त करते हैं कि इस ईद के खुतबे को गौर से सुनिए और फिर इंशाअल्लाह दोबारा हाज़िर होंगे हम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। Allahu Akbar, 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 Allahu Akbar. Alhamdulillah, Alhamdulillah Rabbil Alamin, Ar-Rahmanir Rahim, Maliki Yawmiddin, Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى. سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى. ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا
قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي صحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت
فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر ويعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللہ تعالیٰ کے فضل سے আল্লাহ তাআলার অপার অনুগ্রহে আজ আমরা আরেকটি ঈদ উল ফিতর উদযাপন করছি। আল্লাহ তাআলা সকল আহমদীকে বা বিশেষ এমন আহমদী আছেন যারা রমজানের আশিস এবং কল্যাণ থেকে কল্যাণমণ্ডিত হবার জন্য প্রচেষ্টা করেন, যারা এর সত্যিকার যে কল্যাণ এর থেকে কল্যাণমণ্ডিত হবার জন্য এবং যারা চেষ্টা করে তাদের সেই চেষ্টার কারণে তারা আল্লাহ তাআলার নৈকট্য লাভকারীতে পরিণত হয়। একটি হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া শাহরু আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরাহু, অর্থাৎ এটি এমন একটি মাস যার সূচনা এর যে প্রথম যে দশক এটি হচ্ছে রহমত এবং মধ্যবর্তী দশক হচ্ছে মাগফিরাত এবং শেষ দশক হচ্ছে আগুন থেকে নাজাত বা মুক্তি দেওয়ার কারণ। অতএব এটি সেই মাস যে মাস সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রহমত, মাগফিরাত এবং আগুন থেকে নাজাত পাওয়ার মাস হচ্ছে এটি। এর থেকে বেশি আল্লাহ তাআলার ফজল বা কৃপা আকর্ষণকারী মাস আর কোনটি হতে পারে? এই মাসে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেছেন, এমন ব্যবস্থা রেখেছেন, যদি আল্লাহ তাআলার বান্দা সেই যে ব্যবস্থাগুলো আল্লাহ তাআলা রেখেছেন তা ব্যবহার করে, যা তার প্রভু প্রতিপালক এক মাসের জন্য তাকে দিয়েছেন ব্যবহার করতে, তাহলে নিশ্চিত রূপে আল্লাহ তাআলার এর ফলশ্রুতিতে সে আল্লাহ তাআলার ফজল আকর্ষণ করবে এবং আল্লাহ তাআলার ফজল বা কল্যাণের সে উত্তরাধিকারী হবে। এই যে তিনটি বাক্য এখানে ব্যবহার করা হয়েছে বা তিনটি শব্দ এখানে বলা হয়েছে, যদি তা নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে আল্লাহ তাআলার ভালোবাসার এমন দৃশ্য এর থেকে ফুটে ওঠে যা মানুষের ইহ এবং পরকালকে সুনিশ্চিত করে। বলেছেন যে এতে রহমত আছে।
রহমতের অর্থ হচ্ছে কারোর জন্য এক পরম দয়া এবং সহানুভূতি। দয়া অনেক বেশি সাহায্য করা এবং উপকার করা এবং তার ভুল ত্রুটি উপেক্ষা করা, তাকে ক্ষমা করা। এরপরে রয়েছে মাগফিরাত শব্দ। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা, এবং এটি আল্লাহ তাআলার জন্য ব্যবহার হয়। আল্লাহ তাআলা মানুষের পাপ ঢেকে দেন, ক্ষমা করে দেন, মানুষকে নিরাপত্তা দিয়ে মানুষের পাপের শাস্তি থেকে মানুষকে মুক্তি দিয়েছেন। এরপর আছে ইতকুম মিনান নার। এর অর্থ হচ্ছে আগুন থেকে মুক্তি দেয়া বা আগুন থেকে রক্ষা করা। অন্য ভাষায় আমরা বলতে পারি শয়তান থেকে মানুষকে মুক্ত করে দেয়া বা শয়তানের খপ্পর থেকে মানুষকে মুক্ত করে দেয়া। কেননা জাহান্নামের আগুন শয়তানের পদাঙ্ক অনুসরণের ফলেই মানুষ অর্জন করে, বা শয়তানের পদাঙ্ক অনুসরণেই জাহান্নাম লাভ হয়। যখন শয়তান বলে যে আমি সরল সুদৃঢ় পথে ওত পেতে বসে থাকব, যাতে তাদেরকে আমি প্ররোচিত করব, মানুষকে আমি প্ররোচিত করে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করব, ডানে বামে সম্মুখ এবং পিছন থেকে পার্থিব লোভ লালসা দেখিয়ে আমি তাদেরকে প্ররোচিত করতে থাকব, তাদেরকে পুণ্য কাজ থেকে আমি দূরে সরিয়ে দিতে থাকব। তখন আল্লাহ তাআলা বলেন যে তাদের মধ্যে হতে যে তোমার অনুসরণ করবে আমি তাদের সবাইকে দিয়ে জাহান্নাম ভরে দিব। অতএব শয়তানের অনুসরণেই মানুষ জাহান্নামে যায়। অতএব শয়তান থেকে মুক্ত হয়ে যখন মানুষ শয়তান থেকে মুক্ত হয় তখন আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত বা দয়ার্দ হন এবং তাকে ক্ষমা করেন এবং তার জন্য জান্নাতের দ্বার উন্মুক্ত করে দেন, জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন। আল্লাহ তাআলা এই রমজানে আমাদের জন্য কত বড় রহমতের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। কেবল জাহান্নামের দরজাই বন্ধ করে দেননি, বরং জান্নাতের দুয়ারও খুলে দিয়েছেন। যে রমজান মাস পেয়েছে সে এই কাজ করতে সক্ষম হয়েছে, এবং যে এই মাস পেয়েছে, রোজা রেখেছে এবং এর যে কিছু শর্ত রয়েছে সেই শর্ত অনুযায়ী আমল করেছে। আর শুধু রমজান মাসে এই শর্তগুলো পূর্ণ করে পুরো বছর সে স্বাধীন হয়ে যাবে, বা আল্লাহ তাআলার পুরো গোটা জীবনেই আল্লাহ তাআলার রহমত পেয়ে যাবে, এমন কথা কি সে বলতে পারে? এবং শয়তান থেকেও সে মুক্তি লাভ করবে। অথবা রমজানে যে পুণ্য কাজ সম্পাদন করেছে তাকে জীবনের অবিচল অংশে পরিণত করার চেষ্টা করতে হবে। হুজুর বলছেন যে কোনটি করতে হবে। পবিত্র কোরআন এ সম্পর্কে বিভিন্ন নির্দেশ দিয়েছেন যে পুণ্য কাজ অবিচলতার সাথে করতে হবে, এবং এটি আল্লাহ তাআলার নৈকট্য প্রদানের কারণ হয়। এটি তখনই সম্ভব হয় যখন বান্দা এবং খোদার উভয়ের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। রোজা সম্পর্কই নির্দেশ রয়েছে বা হেদায়েত রয়েছে। রোজা সম্পর্কে যে হেদায়েত দিয়েছেন তাতেই আল্লাহ তাআলা এই বিষয়ের প্রতি নির্দেশ দিয়েছেন, তার নৈকট্য সম্পর্কে নির্দেশ দিয়েছেন যে এই শর্ত নিয়ে যে ফাল ইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি। অতএব আমার ফজল বা কৃপা এবং নৈকট্য যারা লাভ করতে চায় তারা যেন আমার নির্দেশ পালন করে এবং আমার প্রতি যেন ঈমান আনে, আমার প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। আল্লাহ তাআলার যে নির্দেশ এটি কোনো সাময়িক বা এক মাসের জন্য নয়, বরং এটি এমন আদেশ নিষেধ যা সব সময় বা অবিচলতার সাথে আমল করার জন্য আল্লাহ তাআলা নাজেল করেছেন। যখন অবস্থা এমন হবে যে আল্লাহ তাআলার বিধিনিষেধ পূর্ণাঙ্গরূপে মানুষ এর উপরে আমল করবে, তখন এর ফলাফল কি দাঁড়াবে? আল্লাহ তাআলা বলেন যে এমন মানুষ ইয়ার শুদুন, এরা সঠিক পথ প্রাপ্ত হবে, এরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। রুশদ এবং হেদায়েত লাভের জন্য দোয়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শিখিয়েছেন যে এই যে হেদায়েত এবং এই যে সঠিক পথ এটি সাময়িক কোনো কাজের ফলে লাভ হয় না, তখনই এটির তোমাদের জন্য কল্যাণ বয়ে আনে যখন রুশদ বা সঠিক পথের উপর তোমরা অবিচলতার সাথে প্রতিষ্ঠিত থাকবে। আয়াতে যে শব্দ
বলা হয়েছে তা হচ্ছে লাআল্লাহুম ইয়ারশুদুন, যে তারা সফল কাম হবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে এই পরিশ্রমের ফলে, যা তারা সত্যিকার অর্থেই শয়তান থেকে নিজেকে মুক্ত করার জন্য এবং খোদা তাআলার নৈকট্য লাভের জন্য তারা পরিশ্রম করেছে। আল্লাহ তাআলা তাদেরকে এমন পথে পরিচালিত করবেন যা তাদেরকে সফলতার পানে পরিচালিত করবে বা সফলতার দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলার নৈকট্য লাভের পথে তাদেরকে পরিচালিত করবে। আল্লাহ তাআলা তার পথে পরিচালিত হওয়ার জন্য সাময়িক কোনো পথ দেখিয়ে থাকেন কি? আল্লাহ তাআলার যে পথ, এটি তো অবিচলতার সাথে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার রাস্তা বা পথ। যদি মানুষ শয়তান থেকে মুক্ত হয়ে সেই পথে পরিচালিত হয়, তাহলে নিশ্চিত রূপে সে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হয়। তার প্রতিটি কর্ম, তার প্রতিটি ইবাদত তাকে সবসময় এই বিষয়ের প্রতি মনোযোগী করবে যে আমাকে খোদা দেখছেন। আর যখন এর মধ্যে একটা অবিচলতা সৃষ্টি হবে, তখন বান্দাও খোদা তাআলাকে দেখতে পায় বা দেখতে সক্ষম হয়। তার কুদরত বা অলৌকিক নিদর্শনাবলী সে প্রত্যক্ষ করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত যে নিশ্চয়তা তা সে অনুভব করে। দোয়া গৃহীত হবার বিভিন্ন দৃশ্য সে অবলোকন করে। অতএব এই সেই মোকাম বা পদমর্যাদা যা অর্জন করা একজন মোমেনের জীবনের পরম উদ্দেশ্য বা লক্ষ্য হওয়া উচিত। গতকাল পর্যন্ত আমরা পবিত্র কোরআনের বিভিন্ন বিধিনিষেধের উপর অভিনিবেশ করছিলাম যে কিভাবে আমরা এই বিধিনিষেধের উপরে আমল করে, এগুলিকে বুঝে অনুধাবন করে খোদা তাআলার নৈকট্য লাভ করতে পারি। কিভাবে আমরা উন্নতি করতে করতে ক্রমে উন্নতি করতে করতে আল্লাহ তাআলা এতটা নৈকট্য লাভ করতে পারে যেখানে গিয়ে এটি আমরা অনুভূত হবে যে খোদা আমাদের দেখছেন। বরং তিনিই যে শুধু দেখছেন তাই নয়, বরং আমরাও খোদাকে দেখছি। এই মর্যাদা লাভের জন্য, এই মোকাম লাভের জন্য পরিপূর্ণরূপে শয়তানের খপ্পর থেকে মুক্ত হতে হবে। এবং শয়তানের খপ্পর থেকে মুক্ত হওয়ার জন্য আমরা চেষ্টা করছিলাম এবং এর প্রয়োজনও রয়েছে। আল্লাহ তাআলার ছোট ছোট বিধিনিষেধ, আদেশ নিষেধ, আদেশ নিষেধ পালন করে আমরা শয়তানকে বিতাড়িত করার চেষ্টা করছিলাম। খোদার রহমত, তার ক্ষমা এবং অগ্নি থেকে, আগুন থেকে বাঁচার জন্য নিজেদের সাধ্য অনুসারে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যেন প্রকৃত অর্থে আমাদের ঈদ উদযাপন করতে পারি। আমরা যেন শয়তানের থাবা থেকে মুক্তি পেয়ে আল্লাহর দরবারে নিজের মাথা রেখে দেয়া, এটাই প্রকৃত ঈদ। আল্লাহ করুন এই প্রকৃত ঈদ যেন আমাদের অনেকের ভাগ্যে জোটে। ওয়ালি ইউমেনু বীর শর্ত পূরণ করে আল্লাহর স্নেহ দৃষ্টি যেন আমরা লাভ করতে পারি। কেন এই শর্ত পূরণ করা ছাড়া শয়তানের থাবা থেকে আমরা মুক্তি পেতে পারি না। এই শর্তগুলো পূর্ণ করা ছাড়া আল্লাহর সাথে সেই সম্পর্ক স্থাপিত হতে পারে না যা আল্লাহ আমাদের কাছে চান। তাই রমজানের খুতবায় আমি আল্লাহর যে সমস্ত নির্দেশাবলীর কথা উল্লেখ করেছি তা শয়তান থেকে নিজেরকে মুক্ত করা এবং ইমান লাভ করার একটা দিক ছিল যা আমি তুলে ধরেছি। এগুলো গুটিকতক প্রচেষ্টা ছিল যার উপর প্রতিষ্ঠিত হয়ে মানুষ শয়তানের থাবা থেকে মুক্তি লাভ করে প্রকৃত ঈদ উদযাপন করতে পারে। অতএব প্রকৃত ঈদ উদযাপনের জন্য আল্লাহর উপর কামাল ইমানের প্রয়োজন। সেই সকল গুণাবলী সৃষ্টির প্রয়োজন যা মানুষকে প্রকৃত ঈদের উত্তরাধিকারে কামাল ইমানের ওয়ারিশ বানায়। এর জন্য আমি পূর্বে কালো বলেছিলাম যে সারা বছর কোরআন সামনে রাখা প্রয়োজন। মৌখিক ইমানের দাবি কর্মের মাধ্যমে প্রমাণ করার প্রয়োজন আছে। কোরআন এ বিষয়ে আমাদেরকে কী দিক নির্দেশনা দেয়? কোরআন বলে যে এটি সহজ পথ নয়, অনেক সময় তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আর এই পরীক্ষার যুগেই
পরীক্ষার যুগ সম্পর্কে শয়তান সুযোগ খুঁজে যে একটু দুর্বলতা দেখালেই বান্দাকে আমি নিজের থাবাতে নিয়ে আসবো। রমজানের দিনে আল্লাহ তাআলা বান্দার উপর বিশেষ ফজল করে শয়তানকে শিকলাবদ্ধ করে রাখেন। মানুষ কতক নেক কর্ম করে রোজা রেখে 29 বা 30 দিন আল্লাহ সন্তুষ্টির অধীনে থেকে নিজেদের ঘাড় শয়তানের হাত থেকে মুক্ত করার চেষ্টা করছিল, আর কিছুটা সফলতাও পেয়েছে। আর রমজানের পর মানুষের উপর যদি পরীক্ষার যুগ আসে, যদি বান্দা ইমানের উপর প্রতিষ্ঠিত না থাকে, আবার যদি দুনিয়ার দিকে ছুটে যায়, যদি একটু দুর্বলতা দেখায়, তাহলে শয়তান পুনরায় আক্রমণ করে বা আক্রমণ করবে। আর পুনরায় বান্দাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার সমূহ সম্ভাবনা থাকে। সুখ হোক বা স্বাচ্ছন্দ্য, সচ্ছলতা হোক বা অসচ্ছলতা, সর্বাবস্থা যদি আল্লাহর সামনে বিনত থাকে আর নিজের ইমানের হেফাজত করে, তাহলে আল্লাহর স্নেহ দৃষ্টি পূর্বের তুলনায় বেশি এমন বান্দার উপর পড়ে। তো আল্লাহ তাআলা যে একথা বলেছেন, আমার উপর ইমান আনো, ইমানের এই মাপকাঠিতে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে চান। কোনোভাবে তার আঁচল পরিত্যাগ করা যাবে না, কোনো অর্থে কোনো মূল্যে তাকে ভোলা যাবে না। কেননা তাকে বাদ দিয়ে বা তিনি ব্যতীত আল্লাহর নেয়ামত, আল্লাহর ফজল মানুষের উপর অবতীর্ণ হতে পারে না। এটি হলেই আল্লাহর ফজল মুমিনের জন্য প্রকৃত ঈদ নিয়ে আসে। আর এটিও স্পষ্ট হওয়া উচিত যে ঈমান শুধু আল্লাহর অধিকার প্রদান বা তার ইবাদত করাই নয়, বা এই আল্লাহর অধিকার প্রদান বা ইবাদতকেই ঈমান বলে না, বরং এক মুমিনের জন্য আল্লাহ তাআলা বান্দাদের অধিকার প্রদানও আবশ্যক আখ্যা দিয়েছেন। সকল প্রকারের সৎকর্ম করাও আবশ্যক আখ্যা দিয়েছেন। বরং ঈমান এবং সৎকর্মের শর্ত সর্বোচ্চ রাখা হয়েছে। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযানুল হুসনা সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। যেই ঈমান আনে এবং সৎকর্ম করে তার জন্য প্রতিদান স্বরূপ কল্যাণই কল্যাণ, আর আমরা তার জন্য সহসাধ্যতা সৃষ্টি করব। হাসানার অর্থ হলো সর্বোত্তম বস্তু, সর্বোত্তম পরিণাম, জান্নাত, সফলতা। কত সুন্দর, কত মহান পুরস্কার যে এসব লাভ করে, তার এর তুলনায় বড় ঈদ আর কি হবে। এই ঈদেরই তো আমরা সন্ধানে আছি, এই ঈদেরই আমরা সন্ধানে থাকি, যার জন্য আল্লাহ তাআলা বিষয় সহজ করে দেন বা সহজ সাধ্যতা সৃষ্টি করেন। তার আর কি চাই। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য অশেষ অফুরান প্রতিদান রয়েছে। আজর কোনো নেক কর্মের প্রতিফল স্বরূপ দেয়া হয় যা অবিচলতার সাথে মানুষ করে। যারা অবিচলতার সাথে নিজেদের ঈমানের দৃঢ়তার জন্য আল্লাহর নির্দেশ অনুসারে নেক কর্ম করে, আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দেন, এমন প্রতিদান দেন, এমন পুরস্কার দেন যা অশেষ এবং অনন্ত। যদি ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ নেক কর্ম বা সৎকর্ম করতে থাকে, বা যেই নেক কর্মই করুক না কেন, এক নেকি দ্বিতীয় নেকিতে পর্যবসিত হয়, আর অফুরন্ত নেয়ামতের একটি ধারা সূচিত হয় যে এটি লাভ করে বা যার ভাগ্যে এটি জোটে তার জন্য এর তুলনায় বড় ঈদ আর কী হবে। এরপর আল্লাহ তাআলা নিজ বান্দাদের জন্য নেয়ামতের আরও দরজা খোলেন, যেভাবে বলা হয়েছে এক নেকির পর দ্বিতীয় নেকির মানুষ তৌফিক পায়, তো নেকির বাচ্চা হয় বলা যায়। অনেক আহমদী আমাকে লেখে যে আল্লাহর সন্তুষ্টির জন্য অমুক কাজ করেছি বা অমুক আর্থিক কোরবানি করেছি বা চাঁদা দিয়েছি, আল্লাহ এত কৃপা করেছেন যে এখন মন চায় যে আরও বেশি ত্যাগ স্বীকার করি, বা কোনো নেক কর্মের কারণে আল্লাহ তাআলা দ্বিতীয় নেক কর্মের তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,
والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে বা যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, নিশ্চয় আমরা তাদের পাপ দূরীভূত করব এবং তাদের সর্বোত্তম কর্ম অনুসারে প্রতিদান দেব, যে কর্ম তারা করতে হতো। যারা ঈমান এবং সৎকর্মের বলিয়ান হয়ে নেক কর্ম করে, তাদেরকে আল্লাহ তাআলা যদি সর্বোত্তম প্রতিদানের প্রতিশ্রুতি দেনের তুলনায় বড় ঈদ আর কী হবে? সেই প্রতিদান কি, সেই পুরস্কার কি, সেই স্বাচ্ছন্দ্য কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর তাদের শুভ সংবাদ দাও যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, যে তাদের জন্য এমন বাগান রয়েছে যার পাদদেশে নহর প্রবাহিত হয়। তো যাদের আল্লাহ তাআলা জান্নাতের এবং জান্নাতের বাগানের শুভ সংবাদ দিচ্ছেন, তার নহরের মালিক হওয়ার যে শুভ সংবাদ দিচ্ছেন, নহর প্রবাহিত হওয়ার অর্থ হলো সেই নহরের তারা মালিকও হবে, যা বাগানে প্রবাহিত হবে। এর আরও অনেক ব্যাখ্যা আছে। যাই হোক, যারা ঈমান আনে এবং আল্লাহর নির্দেশ অনুসারে কাজ করে, এমন লোকের এর তুলনায় বড় শুভ সংবাদ আর কি হবে? এই শুভ সংবাদ সকল ঈদের তুলনায় বড় ঈদ, সবচেয়ে বড় ঈদ এটি, যাতে আল্লাহ তাআলা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আর এই ঈদ আমাদের সন্ধান করতে হবে এবং করা উচিত। এই শুভ সংবাদ পেলেই শয়তানের থাবা থেকে মানুষ মুক্তি লাভ করবে। ঈমান এবং সৎকর্ম এবং জান্নাতের শুভ সংবাদ সম্পর্কে হযরত মসিহ মওউদের ভাষায় কিছু ব্যাখ্যা আমি উপস্থাপন করছি। তিনি বলেন, কোরআন শরীফে যেখানে জান্নাতের কথা উল্লেখ করা আছে, সেখানে প্রথমে ঈমানের কথা উল্লেখ করা আছে, আর এরপর সৎকর্মের কথা। আর ঈমান এবং সৎকর্মের প্রতিদান জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, অর্থাৎ ঈমানের প্রতিদান হলো জান্নাত। আর এই জান্নাতকে চিরসবুজ রাখার জন্য যেহেতু নহরের প্রয়োজন, তাই সেই নহরসমূহ সৎকর্মেরই ফলাফল। আর আসল কথা হলো সেই নেক কর্ম বা সৎকর্ম পরকালে চিরপ্রবাহমান নহর হিসাবে প্রতিফলিত হবে। এই পৃথিবীতে মানুষ যে নেক কাজ করে তা প্রবাহমান নহর হিসেবে প্রবাহমান নহরের রূপ লাভ করবে। মানুষের কর্ম সেখানে নহরের রূপ লাভ করবে। এই পৃথিবীতে আমরা দেখি যে মানুষ নেক কর্মে যত উন্নতি করে আর আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকে, জুলম এবং বিদ্রোহ এবং সীমালঙ্ঘন থেকে বিরত হয়, অর্থাৎ আল্লাহর যে সীমা আছে সেইগুলো লঙ্ঘন করে না, এমন মানুষের ঈমান ততটাই উন্নতি করে। আর প্রত্যেক নতুন নেক কর্মের পর তার ঈমান একটা নতুন দৃঢ়তা যোগ হয়। আর প্রত্যেক নেক কর্ম যা সে করে এটি তার ঈমানকে বাড়ায় বা বৃদ্ধি করে, তার ঈমান উন্নতি করে। আর হৃদয়ে এক ধরনের শক্তি লাভ করে। সে আল্লাহর অন্তর্দৃষ্টি, আল্লাহ সম্পর্কে যে অন্তর্দৃষ্টি আছে সেটি তার আরও উন্নতি করে। আর মুমিনের হৃদয়ে খোদা প্রেম এবং খোদার ভালোবাসা সৃষ্টি হয় খোদার বিশেষ দান হিসেবে। এই সব কিছু বান্দার নিজের কোনো কৃতি নয় বা তার কোনো দক্ষতার প্রমাণ নয়, বরং এটি আল্লাহর দান। তার পুরো সত্তা খোদার ভালোবাসায় পরিপূর্ণ পেয়ালার মতো ভরে যায় এবং
খোদার আলো এবং জ্যোতি তার হৃদয়কে পরিবেষ্টন করে, সকল প্রকারের অন্ধকার এবং সকল প্রকারের সংকীর্ণতা দূর হয়ে যায়। তিনি বলেন এই অবস্থায় সকল সমস্যা যা আল্লাহ তাআলার পথে আসে এক মুহূর্তের জন্য তাদের হৃদয়কে সংকীর্ণ করতে পারে না বা তাদেরকে পথ থেকে বিচ্যুত করতে পারে না। আল্লাহ তাআলার পথে যে সমস্যা আসে এবং বিপদ আসে এসব দেখে তারা নিরাশ হয় না, ব্যাকুল হয় না, উৎকণ্ঠিত হয় না, বরং তাদের হৃদয়কে তারা এক ধরনের স্বাদ অনুভব করে, আনন্দ পায়। এটি ইমানের চূড়ান্ত ফলাফল। এমন পর্যায়ে মানুষ পৌঁছে ইমানের যেখানে গিয়ে দুঃখের পরিবর্তে, দুঃখ পাওয়ার পরিবর্তে বা দুঃখ করার পরিবর্তে তারা আধ্যাত্মিক স্বাদ অনুভব করে। ইমানের যে বিভিন্ন স্তর আছে সেই স্তরগুলো হলো 7টি। শেষ স্তর হলো খোদা তাআলার হলো চূড়ান্ত স্তর হলো খোদা তাআলার দান, যা আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়। আর এই কারণেই বেহেশতের 7টি দরজা আছে। অষ্টম দরজা আল্লাহর ফজল এবং কৃপার মাধ্যমে খোলে। 7 দরজা রয়েছে নেক কর্মের, আর 8ম দরজা হলো আল্লাহর ফজল এবং আল্লাহর ফজলের মাধ্যমে 8ম দরজা খুলে। তো স্মরণ করার বিষয় হলো জান্নাত এবং দোজখ যা পরকালে থাকবে তা নতুন কোনো বেহেশত বা দোজখ হবে না, বরং মানুষের ঈমান এবং কর্মেরই একটি প্রতিচ্ছবি, আর এটি এর সত্য দর্শন। আর এমন কোনো বিষয় নয় যা বাহির থেকে মানুষ লাভ করবে, বরং মানুষের ভিতর থেকেই তা উদ্ভূত হবে। মোমেনের জন্য সর্বাবস্থায় এই পৃথিবীতে বেহেশত থাকে। এই পৃথিবীর বেহেশত এবং জান্নাত এটি যদি লাভ হয়, যদি ঈমান দৃঢ় হয় এবং সৎকর্ম করার যদি মানুষ তৌফিক পায়, তো এটি ঈদ। হুজুর বলছেন, মুসলিম ইসলাম বলছেন, এই পৃথিবীর উপস্থিত জান্নাত পরকালের জন্য তার প্রতিশ্রুত জান্নাতে প্রতিফল রূপ নেবে। এই পৃথিবীতে যে সে বেহেশত বা জান্নাত লাভ করেছে, অর্থাৎ যে নেক কর্মের তৌফিক পাচ্ছে, সৎকর্মের তৌফিক পাচ্ছে, অবিচলতার সাথে আল্লাহর নির্দেশ মেনে চলার সুযোগ হচ্ছে, এটি সেই জান্নাত যা পরকালের প্রতিশ্রুত জান্নাত হিসাবে তার সামনে প্রতিফলিত হবে। এটি প্রতিশ্রুত বেহেশত। তাই এটি এমন সত্য এবং পরিষ্কার কথা যে প্রত্যেক ব্যক্তির বেহেশত তার ঈমান এবং সৎকর্ম অনুসারে সে লাভ করবে। আর এই ঈমান এবং সৎকর্ম পরকালে বাগান এবং জান্নাতের আকারে দেখা যাবে। আমি সত্যই বলছি আর অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে এই পৃথিবীতে মানুষ বাগান এবং জান্নাত দেখে, অভিজ্ঞতা করে, আর পরকালেও বাগান এবং জান্নাত মানুষ স্পষ্টভাবে পরিষ্কারভাবে দেখবে এবং প্রত্যক্ষ করবে। এরপর ঈমানকে সৎকর্মের সাথে তুলনা করা হয়েছে। ঈমানের ফলাফল হলো জান্নাত আর সৎকর্মের ফলাফল হলো নহর। যেভাবে বাগান নহর এবং পানি ছাড়া শুকিয়ে যায় আর দীর্ঘদিন জীবিত থাকে না, একইভাবে নেক কর্ম ছাড়া ঈমানও কোনো কাজের নয়। আরেক জায়গায় ঈমানকে সেই বৃক্ষের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে সেই ঈমান যেদিকে মুসলমানদের ডাকা হয় তা হলো সেই বৃক্ষ, আর সৎকর্ম সেই বৃক্ষে পানি সিঞ্চনের কাজ করে। তো এ বিষয়ে যতই ভাবা হবে, যতই চিন্তা করা হবে, ততই অন্তর্দৃষ্টি মানুষ লাভ করবে। তো মানুষের যেভাবে কৃষকের জন্য আবশ্যক হলো বীজ বপন করা, একইভাবে ঈমান যা আধ্যাত্মিকতার বীজ তা আবশ্যক। আর যেভাবে কৃষক ক্ষেত এবং বাগান ইত্যাদিতে পানি সিঞ্চন করে, পানি দেয়, একইভাবে আধ্যাত্মিক বাগান ঈমানের মূলে পানি সিঞ্চনের জন্য, আধ্যাত্মিক বাগানে পানি সিঞ্চনের জন্য ঈমানের প্রয়োজন। স্মরণ রেখো, ঈমান সৎকর্ম ছাড়া তেমনই অর্থহীন যেভাবে এক সুন্দর বাগান পানি ছাড়া বা কোনোভাবে পানি সিঞ্চন থেকে যা বঞ্চিত। আবার বলা হয়েছে যে বৃক্ষ যতই উন্নত মানের হোক,
আর উন্নত মানের ফল বহন করুক না কেন, কিন্তু মালিক যদি পানি সিঞ্চনের ব্যাপারে ঔদাসীন্য প্রদর্শন করে, আধ্যাত্মিক জীবনের অবস্থাও তদ্রূপ, পবিত্র ইমানের যে চারা গাছ তার অবস্থাও তদ্রূপ। ইমান একটি গাছ যার সাথে মানুষের সৎকর্ম আধ্যাত্মিক অর্থে তার পরিচর্যার জন্য নহর হিসেবে এর পরিচর্যার কাজ করে। যেভাবে প্রত্যেক কৃষক চারা রোপণ করার জন্য এবং কৃষিকাজের জন্য পরিশ্রম করে, অনুরূপভাবে খোদা তাআলাও আধ্যাত্মিক কল্যাণ এবং বরকত এবং আধ্যাত্মিক ফলের জন্য সংগ্রাম এবং প্রচেষ্টাকে আবশ্যক করেছেন। অতএব এই যে সংগ্রাম বা প্রচেষ্টা এটি অবিচলতার সাথে করা একান্ত আবশ্যক এবং এটি সত্যিকার ঈদের উত্তরাধিকারী মানুষকে বানিয়ে থাকে। অতএব সৎকর্ম কি এই সম্পর্কে তিনি আলাইহিস সালাম বলেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইমানের সাথে সৎকর্মকে সম্পৃক্ত করেছেন। সৎকর্ম তাকে বলে যার মধ্যে একটা তিল পরিমাণে কোনো বিশৃঙ্খলা বা নৈরাজ্য থাকবে না। স্মরণ রেখো, মানুষের কর্মের উপর সর্বদা চোর হামলে পড়ে এবং তা কি কোন এমন চোর আছে যে আক্রমণ করে আমলের উপরে রিয়াকারী অর্থাৎ লোক দেখানো। যখন মানুষ কোনো কিছু লোক দেখানোর জন্য করে উজুব, অর্থাৎ সে কোনো কাজ করে নিজেই আত্মপ্রসাদ নেয়, পুণ্য এটি নয় যে দেখানোর জন্য কোনো কাজ করা, আর কোনো কাজ করে ফেললে তারপর সে নিজে আনন্দিত হয় যে আমি কোনো কিছু হয়ে গেছি, আমি কোনো কিছু হনুরে বা আমি অনেক বড় কিছু করে ফেলেছি এবং আশা করে যে মানুষ আমার প্রশংসা করবে। এরপর বলছেন এবং বিভিন্ন ধরনের নোংরা এবং পাপ তার দ্বারা সংগঠিত হয় এবং এর ফলে তার কাজ নষ্ট হয়ে যায়। সৎকর্ম তাহা যার মধ্যে জুলম, উজুব, রিয়া, তাকাব্বর, মানুষের অধিকার হরণ করার চিন্তা পর্যন্ত থাকবে না। হুজুর বলছেন যে চিন্তা করার অধিকার হরণ করার চিন্তা পর্যন্ত আসবে না। যখন মানুষ এমন কাজ থেকে রক্ষা পায় ততদিন মানুষ এই পৃথিবীতে সম্মান লাভ করেন। যদি মানুষের সৎকর্ম হয় তাহলে তার পুরো ঘর বেঁচে যায়, আর যদি আমলে সালে না হয় তাহলে কেবল মৌখিক দাবি করা কোনো মানুষের উপকারে আসে না, মানুষের কোনো উপকারে আসে না। শুধু ইমান মানুষের কোনো উপকারে আসে না। যতক্ষণ মতো আমল না করবে ততক্ষণ ইমান কোনো কাজে আসে না মানুষের। অতএব নিজেদের ইমান এবং সৎকর্মের সুরক্ষা এটি সেই অঙ্গীকার, এটি সেই ঈদ যা আমাদের জন্য একান্ত আবশ্যক, আর যার সন্ধান করা আমাদের জন্য একান্ত আবশ্যক। এটি প্রকৃত সেই ঈদ যা শয়তানকে পরিত্যাগ করে আমাদের উদযাপন করতে হবে। এটি সত্যিকার সেই ঈদ যা খোদা তাআলার সন্তুষ্টি অর্জন করে উদযাপন করার চেষ্টা আমাদের করা উচিত। অতএব আজ আমাদের এই অঙ্গীকার করা উচিত যে আমরা আমাদের ইমানকে সুদৃঢ় করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের আমলকে, কর্মকে খোদা তাআলার সন্তুষ্টি অনুযায়ী করার চেষ্টা করব, যাতে আল্লাহ তাআলার কৃপায় আমরা আমাদের নিজেকে যেন আমরা সর্বদা আগুন থেকে মুক্ত করার চেষ্টায় লেগে থাকি, যাতে শয়তানের খপ্পর থেকে, থাবা থেকে আমরা মুক্ত হই, যাতে সত্যিকার যে ঈদ যা খোদা তাআলা আমাদের জন্য আনন্দের জন্য নির্ধারণ করেছেন তা আমাদের জীবনে লাভ হয়, যাতে খোদা তাআলার উপরে পরিপূর্ণ ঈমান এনে সর্বদা হেদায়েতের পথে যেন আমরা পরিচালিত থাকি। আল্লাহ তাআলা আমাদের প্রতি তার রহমতের দুয়ার সর্বদা উন্মুক্ত করে রাখুন এবং বারবার তাতে প্রবেশ করে তার ফজল এবং রহমতকে লাভ করার বা আকর্ষণ করার জন্য আমরা সৌভাগ্য লাভ করি এবং আমাদের ইমানকে সৎকর্ম দ্বারা সর্বদা আল্লাহ তাআলার ফজলের উত্তরাধিকারী বানিয়ে শয়তান থেকে নিজেদের মস্তককে মুক্ত করার চেষ্টা যেন আমরা করতে থাকি, যাতে আমাদের প্রতিটি দিন যেন ঈদের দিনে পরিণত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এর তৌফিক দান করুন। দোয়ার পূর্বে আমি সকল বন্ধুকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা সব দিক থেকে এই ঈদ আশিসপূর্ণ প্রমাণ করুন প্রত্যেক ব্যক্তির জন্য এবং সমষ্টিগতভাবে জামাতের জন্য, গোটা বিশ্বের আহমদীদের জন্য ঈদের শুভেচ্ছা। আমাদের ছাড়া বিশ্বের অধিকাংশ স্থানেই সম্ভবত গতকালই ঈদ হয়ে গেছে। যা হোক, যে ভুল করে হোক বা যেভাবেই হোক ঈদ হয়ে গেছে। আল্লাহ তাআলা ঈদ সবার জন্য আশিসপূর্ণ করুন, মোবারক করুন।
অনেক ওলামা বলছেন যে চাঁদ দেখা না গেলেও তারা জোর করে বলে দিয়েছেন যে না চাঁদ দেখা গেছে, ঈদ করো। আর যেখানে চাঁদ দেখা যায়নি, আহমদিরা মনে করে চাঁদ দেখা যায়নি, কিন্তু সেখানে চাঁদ দেখা কমিটির ঘোষণার কারণে ঈদ করতে হয়েছে। আল্লাহ তাআলা সব দিক থেকে ঈদ বা বরকত করুন। এখন দোয়া হবে, দোয়াতে পাকিস্তানের আহমদিদের যারা অবিরত বিপদ আপদ এবং পরীক্ষা সত্ত্বেও আল্লাহ তাআলার ফজলে নিজেদের ইমানের সুরক্ষা করেছেন এবং কোরবানি এবং ত্যাগের ক্ষেত্রে তারা অগ্রগামী, আল্লাহ তাআলা অতি দ্রুত তাদের জন্য সুখের ব্যবস্থা করুন, সহজলভ্যতা সৃষ্টি করুন। বিশ্বের বিভিন্ন দেশে যেখানে আহমদিয়তের কারণে মানুষ কষ্টের সম্মুখীন, বিশেষভাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কিরগিস্তান, কাজাকিস্তান ইত্যাদি দেশও রয়েছে, মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ রয়েছে, আল্লাহ তাআলা অচিরেই তাদের জন্য স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করুন। আহমদী শহীদদের যে পরিবার রয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা সর্বদা উত্তম ব্যবস্থা করুন, ভালো ব্যবস্থা করুন। যারা আল্লাহ রাস্তায় বন্দী আছেন, পাকিস্তানেও খোদা রাস্তায় বন্দী আছেন, সৌদি আরবেও আছে কত নবাগত আহমদী, আল্লাহ তাআলা অতি দ্রুত তাদের মুক্তির ব্যবস্থা করুন। আহমদিয়তের কারণে বা অন্য কোনো কারণে যারা বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন আহমদিরা, আল্লাহ তাআলা তাদের এই মামলা মোকদ্দমা থেকে মুক্তির ব্যবস্থা করুন। প্রত্যেক সেই ব্যক্তি যে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তা থেকে মুক্তির ব্যবস্থা করুন। কোনো না কোনোভাবে যারা বিপদ আপদে জড়িয়ে আছেন সেসব আহমদীদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদের সেই কষ্টের অবস্থা দূর করে দিন, বিপদ আপদ দূর করে দিন। রমজানে আর্থিক কোরবানি যে সমস্ত আহমদীরা করেছেন এবং সেই সব আহমদী যারা ধর্মের খাতিরে জান প্রাণ সময় সম্পদ কোরবানি করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দিন, এই দোয়াই করুন। উম্মতে মুসলিমার জন্যও দোয়া করুন। তাদের যে মতভেদ এবং এবং আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তিরকে না মানার কারণে যে বিপদ আপদ নেমে এসেছে, আল্লাহ তাআলা তাদেরকে বিবেক, বুদ্ধি এবং চৈতন্য দিন, যেন তারা অচিরেই সত্য ব্যক্তিকে, মহাপুরুষকে মানার তৌফিক দিন। তারা যেন সুবিচার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী হন এবং ইসলামী দেশসমূহ যে ভেদাভেদের সৃষ্টি হয়েছে এগুলো দূর হয়। প্রজাদের অধিকার যেন তারা প্রদান করেন এবং যোগ্য নেতৃত্ব যেন তারা পান এবং সাধারণ জনগণও যেন পূর্ণ নিয়তের সাথে দেশের জন্য যেন তারা কোরবানি করেন। স্বার্থপর ওলামাদের খপ্পর থেকে যেন আল্লাহ তাআলা এই মুসলিম উম্মাকে মুক্তি দিন। যুগের ইমামকে মানার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر। दुआ कर लें।
آمین. السلام علیکم ورحمۃ اللہ. عید مبارک. السلام علیکم. عید مبارک، عید مبارک، مبارک مبارک، عید 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 مبارک، مبارک عید کی خوشیاں جہان احمدیت کو، امام عصر دوراں کو، غلامان خلافت کو. مبارک عید کی خوشیاں جہان احمدیت کو، امام عصر دوراں کو، غلامان خلافت کو. مبارک عید کی خوشیاں جہان احمدیت کو، امام عصر دوراں کو، غلامان خلافت کو. بجے کنگن ہر آنگن میں نگارے زندگی کے، فضا میں زمزم گونجے بہارے زندگی کے. بجے کنگن ہر آنگن میں نگارے زندگی کے، فضا میں زمزم گونجے بہارے زندگی کے. کسی کے لب نہ ترسے بادائے امن و محبت کو، کسی کے لب نہ ترسے بادائے امن و محبت کو. مبارک عید کی خوشیاں جہان احمدیت کو، امام عصر دوراں کو، غلامان خلافت کو. مبارک عید کی خوشیاں جہان احمدیت کو، امام عصر دوراں کو، غلامان خلافت کو. اسیران رہے مولا کیا سا مشکلیں ہوں، شہیدوں کے گھروں میں روز افزوں برکتیں ہوں. اسیران رہے مولا کیا سا مشکلیں ہوں، شہیدوں کے گھروں میں روز افزوں برکتیں ہوں. خدا نازل کرے ہر مضطرب دل پر سکینت کو، خدا نازل کرے ہر مضطرب دل پر سکینت کو. مبارک عید کی خوشیاں جہان احمدیت کو، مبارک عید کی خوشیاں جہان احمدیت کو، امام عصر دوراں کو، غلامان خلافت کو. امام عصر دوراں کو، غلامان خلافت کو. سبھی کے جسم و جاں پر بارشیں برسیں سکھوں کی، کبھی بھولے سے بھی آئے نہ رت ان پر دکھوں کی. سبھی کے جسم و جاں پر بارشیں برسیں سکھوں کی، کبھی بھولے سے بھی آئے نہ رت ان پر دکھوں کی.
کرم سے اپنے مولا ٹال دے ہر ایک مصیبت کو، کرم سے اپنے مولا ٹال دے ہر ایک مصیبت کو۔ مبارک عید کی خوشیاں جہان احمدیت کو، مبارک عید کی خوشیاں جہان احمدیت کو، امام عصر دورہ کو، غلامان خلافت کو، امام عصر دورہ کو، غلامان خلافت کو۔ مقام عشق سے جاتے ہیں رستے جانب منزل، مگر اس کے لیے لازم ازل سے ہے گداز دل۔ مقام عشق سے جاتے ہیں رستے جانب منزل، مگر اس کے لیے لازم ازل سے ہے گداز دل۔ مناؤ جشن سمجھا ہم نے اس ازلی حقیقت کو، مناؤ جشن سمجھا ہم نے اس ازلی حقیقت کو۔ مبارک عید کی خوشیاں جہان احمدیت کو، امام عصر دورہ کو، غلامان خلافت کو۔ مبارک عید کی خوشیاں جہان احمدیت کو، امام عصر دورہ کو، غلامان خلافت کو۔ خدائے لم یزل کی حمد کے ہم گیت گائیں، صدا اس کی رضا کے رنگ سے تن من سجائیں۔ خدائے لم یزل کی حمد کے ہم گیت گائیں، صدا اس کی رضا کے رنگ سے تن من سجائیں۔ خدائے لم یزل کی حمد کے ہم گیت گائیں، صدا اس کی رضا کے رنگ سے تن من سجائیں۔ کہے قم اور ہم زندہ کریں اپنی عبادت کو، کہے قم اور ہم زندہ کریں اپنی عبادت کو۔ مبارک عید مبارک، عید مبارک، مبارک مبارک عید مبارک، عید مبارک، عید مبارک، عید 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 مبارک عید کی خوشیاں جہان احمدیت کو، امام عصر دورہ کو، غلامان خلافت کو۔ مبارک عید کی خوشیاں
खुशियाँ जहान अहमदियत को, इमाम असर दौरा को, गुलामान खिलाफत को, मुबारक ईद की खुशियाँ जहान अहमदियत को, इमाम असर दौरा को, गुलामान खिलाफत को। बजे कंगन हर आंगन में निगारे जिंदगी के, फिजा में ज़मज़मे गूंजे बहारे जिंदगी के। बजे कंगन हर आंगन में निगारे जिंदगी के, फिजा में ज़मज़मे गूंजे बहारे जिंदगी के। किसी के लब न तरसे बादाए अमनो मोहब्बत को, किसी के लब न तरसे बादाए अमनो मोहब्बत को। मुबारक ईद की खुशियाँ जहान अहमदियत को, इमाम असर दौरा को, गुलामान खिलाफत को। मुबारक ईद की खुशियाँ जहान अहमदियत को, इमाम असर दौरा को, गुलामान खिलाफत को। असीराने रहे मौला की आसा मुश्किलें हों, शहीदों के घरों में रोज अफजू बरकतें हों। असीराने रहे मौला की आसा मुश्किलें हों, शहीदों के घरों में रोज अफजू बरकतें हों। खुदा नाजिल करे हर मुस्तरिब दिल पर सकीनत को, खुदा नाजिल करे हर मुस्तरिब दिल पर सकीनत को। मुबारक ईद की खुशियाँ जहान अहमदियत को, मुबारक ईद की खुशियाँ जहान अहमदियत को, इमाम असर दौरा को, गुलामान खिलाफत को, इमाम असर दौरा को, गुलामान खिलाफत को। सभी के जिस्म जां पर बारिशें बरसे सुखों की, कभी भूले से भी आए नरत उन पर दुखों की। सभी के जिस्म जां पर बारिशें बरसे सुखों की, कभी भूले से भी आए न रुत उन पर दुखों की। करम से अपने मौला टाल दे हर एक मुसीबत को, करम से अपने मौला टाल दे हर एक मुसीबत को। मुबारक ईद की खुशियाँ जहान अहमदियत को, मुबारक ईद की खुशियाँ जहान अहमदियत को, इमाम असर दौरा को, गुलामान खिलाफत को, इमाम असर दौरा को, गुलामान खिलाफत को। मकाम इश्क से जाते हैं रस्ते जानिबे मंजिल, मगर इसके लिए लाजिम अजल से है गुदाज़े दिल। मकाम इश्क से जाते हैं रस्ते जानिबे मंजिल, मगर इसके लिए लाजिम अजल से है गुदाज़े दिल। मनाओ जश्न समझा हमने इस अज़ली हकीकत को, मनाओ जश्न समझा हमने इस अज़ली हकीकत को। मुबारक ईद की ईद मुबारक